আটটা ক্ষমতা এই আয়াতের ভিতরে বলা হয়েছে। কয়টা? আটটা। এর মধ্যে শেষ ক্ষমতাটা হলো তিনি কখনো ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। তিনি কখনো ক্লান্ত হন না, তিনি কখনো নিদ্রা যান না, তিনি একক। তিনি কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এত চমৎকার আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির দুইটা জিহ্বা আছে। কয়টা? কথা শুনেন, কয়টা? মানুষের জিহ্বা কয়টা? দুইটা। একটা হলো বড় জিহ্বা, আরেকটা কি? একটা সূরা পড়বা, পাঁচটা কাজ করলে কবর আযাব হবে না। কয়টা? পাঁচটা। মনে রাখবেন। প্রথম প্রথম শিশুদের কবর আযাব হবে না। কাদের? শিশু। দুই নাম্বার, জুমার দিন যারা মারা যায় তাদের কবরের আযাব মাফ করে দিবেন কে? কবরের আযাব মাফ মানে সে জান্নাতি। আল্লাহু আকবার। কবর হলো কিয়ামতের প্রথম ধাপ। কবর যে মাফ পেয়ে যাবে, চিরস্থায়ী জান্নাত তার জন্য হয়ে যাবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যেতে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, তুমি কবরের পাশ দিয়ে যেতে এত কাঁদো কেন? তিনি বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। এই কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কবরে প্রথম হলো শিশু, দুই নাম্বার হলো জুমার দিন যারা মারা যায়, তিন নাম্বার শহীদ। তিন নাম্বার কি? শহীদ। যারা আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য বুকের রক্ত ঢেলে দেয়, এরা কি? শহীদ। সন্তুষ্টি চাইতে হবে কার? দল করতে হবে কার? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব। قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। যারা কোরআন দিয়ে কথা বলে এরা কখনো খারাপ থাকতে পারে না। আমরা দুনিয়াতেও ভালো থাকবো, আখিরাতেও ইনশাআল্লাহ। কোরআনের পর থাকবেন তো? কোরআন ছাড়া অন্য কোন কিতাব কি কবরে চিনবে?
ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কি কবরের বাসিন্দারা জানে? তো এটা আপনারা পাইছেন কোথায়? বানায় নিয়েছে। আমরা আসছি থেকে জান্নাত থেকে। থেকে যেতে চাই কোথায়? মধ্যখানে কিছু ভেজাল ঢুকছে, এগুলো মুক্ত হতে হবে। রাজি আছেন তো? কারা কারা কোরআন দিয়ে জীবন গঠন করতে চান একটু দেখায় দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামায়া ফেলি। আমরা যে প্রশংসা করেছি এটা সবসময় করব, তাহলে সবার আগে জান্নাতে চলে যাব। সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করতেন রাহমাতাল লিল, এই জন্য সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। ওনার নামই তো হামদ, নামই প্রশংসিত। নামই কি? প্রশংসিত। সারাদিন উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করতেন কার? আল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আলহামদুলিল্লাহি কাসীরা। সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? এর ভিতরে কিছু লোক কথা বলে, যারা কথা বলেছে এরা প্রশংসা করছে কার? না, ওরা হলো শয়তানের দলের লোক। আল্লাহর প্রশংসার ভিতরে অন্য কারো প্রশংসা চলবে না। সব কিছুর একজন মালিক, তিনি কে? আমাদেরকে বানিয়েছেন কে? আবার নিয়ে যাবেন কে? সেই আল্লাহর জন্য আল্লাহ আমাদের সবকিছু কবুল করুন। বলেন আমিন। সুন্দর একটি প্রোগ্রাম আপনারা আয়োজন করেছেন। দ্বিতীয় বছরে আমি হাজির হতে পেরেছি, আল্লাহ শুকরিয়া। প্রথম বছর আমার আদরের ভাইয়াটি এটাকে চালু করেছে, ডক্টর আবুল কালাম আজাদ আজহারি হাফিজাহুল্লাহ। বাড়ি কাছেই আপনাদের এখানে, ফকিরহাটেই তো, মোল্লার হাট। এক মোল্লা লোকান্তরে লক্ষ মোল্লা ঘরে ঘরে। কয়জন মোল্লারে খুন করবা? মোল্লা সরাইতে পারবা না, মোল্লার হাঁটি আছে, ঠিক না বেঠি? মোল্লা মানি হলো জ্ঞানী। মোল্লা মানি কি? মেলউন থেকে মালাউন, যারা ভরপুর থাকে জ্ঞানী। ভারতের একজন বড় আলেম ছিলেন মোল্লা জিউন। কি নাম? মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি। ওনাকে হিন্দুরা খুব ঠেকাইতে চেষ্টা করত। বলতো, মোল্লা দেখো, তোমরা ছোট ছোট লুঙ্গি পরো, আমরা কত বড় ধুতি পরি, দেখছো? তোমাদের লুঙ্গি কি কি সতর ঢাকে? মোল্লা বলল, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কার লেজ লম্বা বলেন? মোল্লা বলল, কুত্তা লম্বা লেজ লয়া থাকে ল্যাংটা, ছাগলের ছোট লেজ লয়া থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল, নবীর উম্মত, আমাদের সতর প্রকাশিত হয় না। মোল্লা খুব জ্ঞানী। মোল্লাকে বলল, মোল্লা তুমি তো জ্ঞানী, বলো তো দিল্লিতে কত কাউয়া আছে? আচ্ছা, এটা কে করবে বলে? মোল্লা করলে যে 10 লাখ 10টা। যদি বেশি হয় বুঝবা যে বেড়াইতে আসছে, আর যদি কম হয় বেড়াইতে গেছে। এই ছিল মোল্লা। আল্লাহ আমাদের আবুল কালাম আজাদকে মোল্লার মতো কবুল করুন। আজাদের সুন্দর আলোচনা সূরা মুলক। আমিও সূরা মুলক থেকেই কথা বলবো। সূরা মুলক, জান্নাতে যেতে চান তো? 5 ব্যক্তির কবরে প্রশ্ন হবে না। কয় ব্যক্তি?
এর মধ্যে এক ব্যক্তি হলো যে রাতে সূরা মুল্ক পড়ে, কিন্তু বলতে পারবেন না ক্ষমতার অধিকারী জনগণ। এটা বললে মুল্ক শেষ, এটা বললে মুল্ক কি শেষ। আজাদের আগে কথা বলেছে মাওলানা নুরুন নবী আহমদ হোসাইনি। আছো নুরুন নবী? নাম, তোমার নাম চেঞ্জ করে ফেলবা। নবীর নূর হয় না, নবী নূরের ভিক্ষুক। নবী নূরের জন্য দোয়া করতেন আব্দুল নূর, বলবা তোমার নাম। নবী নূরের জন্য দোয়া করতেন 5 ওয়াক্ত নামাজে, একটা লম্বা দোয়া। ঘর থেকে বেরিয়ে পড়তেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, ফি আইনি নূরা, ফি সামঈ নূরা, ফি বসরি নূরা, ফি আযমি নূরা, ফি মুখি নূরা। اللهم اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني وعن شمالي ومن امامي ومن خلفي اللهم هب لي نورا، هب لي نورا، اجعل نورا في قبري يا ارحم الراحمين। রাসূল বলতেন আল্লাহ আপনি আমার চোখে নূর দেন, আমার কানে দেন, আমার মাথায় দেন, মগজে দেন, অস্থি মজ্জা শরীরের সব অঙ্গে নূর দিয়ে দেন। উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে নূর দিয়ে ভরপুর করে দেন। আর যেদিন আমি এই দুনিয়া থেকে কবরে চলে যাব, আমার কবরটাকে নূর দিয়ে ভরপুর করে দিয়ে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আমাদের আব্দুল নূরের আলোচনা আমি শুনতে পারলে ভালো হতো। কোন সূরা থেকে কথা বলেছো আব্দুল নূর? সূরা সফ 9 নম্বর। আলহামদুলিল্লাহ। সফ মানে দলবদ্ধ হওয়া। সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত। রাসূল নামাজে দাঁড়িয়ে বলতেন সাওয়ু ইস্তাউ ওয়াকিমু আ'তাদিলু। কাতার সোজা করো। যার কাতার সোজা হয় না তার অন্তরটা বাঁকা হয়ে যায়। যার কাতার সোজা হয় না তার অন্তরটা নষ্ট হয়ে যায়। যারা নামাজের মধ্যখানের ফাঁক বন্ধ করে দাঁড়ায়, আল্লাহ জান্নাতে তাদের জন্য প্রাসাদ বানিয়ে দেন। কাতার সোজা হওয়া পর্যন্ত রাসূল নামাজের নিয়ত করতেন না। আমাদের দেশের ইমাম সাহেবরা তো সামনের দিকে তাকে কাতার সোজা করুন, লেগে লেগে দাঁড়ান। কি শরম লাগে তোমাদের? রাসূল মুসল্লিদের দিকে ঘুরতেন, ঘুরতে বলতেন ইস্তাউ আ'তাদিলু, কাতার সোজা কর, লেগে লেগে দাঁড়াও, মধ্যখানে গ্যাপ রেখো না। ওমর লাঠি নিয়ে ঘুরতেন, যার কাতার বেঁকা হতো তার ঘাড়ে কি করতেন? বাড়ি মারতেন। আল্লাহ আমাদেরকে সব পদে দাঁড়ানোর তৌফিক দান করেন। আর 9 নম্বর আয়াতের তাফসীর যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ আমাদের আব্দুল নূরের শরীরটাকে সুস্থ রেখে দেন। আরে আস্তে, আরো আস্তে আমিন কর। আরে আমিন বললে তো আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহ সওয়াব ছাড়া কিছু দেন না। বলছে একটা আমল করবা 10 গুণ বাড়ায়া দেবে, আর 1 টাকা খরচ করবা 700 গুণ বাড়ায়া দেবে। 900 গুণ, 700 গুণ। রমজানের মতো টাকার ভিতরে সওয়াব বেশি, কারণ টাকা কামাই করতে কষ্ট না? কষ্ট আছে না? যারা স্মাগলার, কালো বাজারি, এদেরও কষ্ট আছে। যেমন হাসিনা এত কষ্ট করে টাকা কামাইছে, এখন আর খাইতে পারতেছে না। আপনাদের এখানে অনেক কি হেলাল বেলাল ছিল, কি কি হাবি যাবি, হ্যাঁ? এখন আর কেউ নাই। হারাম আছে যেখানে, আরাম নাই সেখানে। হারাম ছেড়ে থাকতে হয়, ঠিক না ভাই? আর হালাল আপনাকে আগলে রাখে। হালাল আছে যেখানে, বরকত আছে সেখানে। হাফেজ মাওলানা আবু ইসহাক এখানের পরিচালক, আজকের আমাদের সভাপতি জনাব আলহাজ মুতালিব চাকলাদার। আপনি মাশাআল্লাহ একলা চাকলাদার যশোর ছেড়ে রাখছে। আপনারা কি একই ফ্যামিলির নাকি? চাকলাদার, চৌধুরী, ভূঁইয়া এরা কিন্তু একই পরিবারের, কোনো না কোনো ভাবে লিঙ্ক আছে। যশোরে একটা বিল্ডিং আছে 12 তলা, কেউ নাই, আগুন জ্বালায় দিচ্ছে। বললাম এটা কার? কয় চাকলাদার। তবে আমাদের এই চাকলাদার কোরআনের প্রেমিক। আল্লাহ ওনাকে কবুল করুন, আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সুমনের ভাই আশিক প্রোগ্রামের জন্য গিয়েছিল, কারণ স্পৃষ্ট হয়ে দুনিয়া থেকে চলে গেছে।
যারা কারেন্টে স্পৃষ্ট হয়ে মারা যায়, রাসূল বলছেন এরা শহীদ। এরা কি শহীদ? আল্লাহ যেন তাকে তার শাহাদাত কবুল করে, আমরা বলি আমিন। তার পরিবারকে যেন আল্লাহ কবুল করে, বাচ্চারা থাকলে আল্লাহ যেন বরকত দিয়ে ভরে দেন। অনেক ওলামা হযরত এসেছেন, প্রিয় স্যার পাশে বসে আছেন, আমার মতো অনেক ছাত্র আছে ছাড়েন, আমাদের অনেক স্যাররা নিচে বসে আছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, ওলামা হযরত বসে আছেন। আমি তাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা। আপনাদের এই এলাকায় সবচেয়ে জেলে বেশি, কি বেশি? জেলে। মাছের ব্যবসা যারা করে এরা কি কথা কর না? আপনাদের ভাষায় কি বলে? জাইল্লা। কি বলে? জাইল্লা। জাইল্লা শুনতে একটু বাজে শোনা যায়, কিন্তু কাজে কি? কোন নবীকে জাইল্লা বলা হতো বলেন? কোন নবীকে সাহিবুল হুদ বলা হতো? মাসা নবী। আরে আল্লাহর ওলি কিচ্ছু জানে না, মাছের পেটে গেছে কোন নবী? তো এত সহজটা কেন বুঝতে পারলা না? ওনাকে বলা হতো সাহিবুল হুদ, মাসা নবী। কি নবী? মাসা নবী, জেলে নবী। সব নবীরা বিভিন্ন রকমের কাজ বেছে নিয়েছেন, এই জন্য কোনো কাজই ইসলামিক ঘৃণিত নয়। আল্লাহ যত ভাই এখানে এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন, সবাইকে আগামীর পার্লামেন্টকে কোরআন দিয়ে সাজানোর তৌফিক দান করেন। আমি একটা সহজ কথা বলি, পার্লামেন্টে যে যায় যাক, আমাদের কোনো আপত্তি নাই। আমার বাবা এমপিগিরি করছে, আমার এটা করার কোনো শখও নাই, ইচ্ছাও নাই। যাও পার্লামেন্টে, কিন্তু কোরআন ছাড়া যারা পার্লামেন্ট চালাতে যাবে, থাপ্পড় মেরে পার্লামেন্ট থেকে বের করে দেবে। ঠিক না ঠিক? রক্ত দিয়েছি আমরা, অন্য কাউকে পার্লামেন্ট চালাতে দেব? আলেমের রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ। আল্লামা সাঈদীর মতো লোককে বিষাক্ত ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। সেজন্য কোরআন দিয়ে আমরা দেশ চালাবো, কারণ কোরআন কবরে আমাদের সাক্ষী হবে। ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে আমরা যাব না, পারবেন না যেতে। না কেমনে? কোরআন লৌহ মাহফুজে যান তো দেখি। বরং কোরআনের আইনের সাথে থাকবো। যে কোরআন হেফাজত করবে তাকে হেফাজত করবেন কে? সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, এই জিকির যে হেফাজত করবে তাকে হেফাজত করে দিবেন কে? করোনার সময় কোরআনকে দিয়ে আমাদের দেশটাকে আল্লাহ হেফাজত করেছেন। ঠিক না ঠিক? প্রচন্ড করোনা যখন, হাসিনা হেফজখানা খুলে দিয়েছে। হাসিনার প্ল্যান ছিল মরলে হুজুররা মরুক, কিন্তু রাখে আল্লাহ। এই ছোট ছোট শিশুরা কোরআন পড়া শুরু করছে, করোনা ধাওয়া শুরু করলো। এরপরে দিল মসজিদ খুলে, বলছে 3 ফিট দূরে দাঁড়াতে হবে। স্যার ছিলেন তো তখন, কয় ফিট দূরে দাঁড়াইছে? স্যারে দাঁড়ায়নি। মুরব্বীরা এসে গা ঘেঁষে খাড়াইতো। বাবা সরকার বলছে 3 ফিট। কোন সরকারের 3? করোনা হইলে আমার হইব, আপনার কি? মসজিদে কখনো করোনা হয়নি। করোনা এসেছে কোত্থেকে? ওই যে ভারতের এক ঠাকুর বলেছিল, বউল পিলো বাকার কা বউল পিলো, গরুর মুত খায়া ফেলাও, তাহলে তোমার করোনা চলে যাবে। ওই মুতও খাইছে, মরছেও। সবচেয়ে বেশি মারা গেছে আমেরিকা, তারপরে কোন দেশ? কোন দেশ? ভারত। ইসলাম বিরোধীদেরকে শায়েস্তা করেছেন কে? ওযু আছে যেখানে করোনা নাই সেখানে, পবিত্রতা আছে যেখানে করোনা নাই সেখানে। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ কোরআনকে কিভাবে হেফাজত করব? আল্লাহ বলছেন, কোরআনের আইন যারা মানবে তারাই কোরআনকে হেফাজত করবে। তুমি যদি কোরআনকে হেফাজত করতে চাও, সূরা বনী ইসরাঈলের 45 নম্বরে আল্লাহ বলছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا।
যারা কোরআন পড়ে আর যারা পড়ে না, যারা পড়ে তাদের মধ্যে আর আখিরাতে যারা বিশ্বাস রাখে না, এদের মধ্যে আমি একটা পর্দা তৈরি করে দেই। কি তৈরি? পর্দা তৈরি করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা আল-আহজাব নাযিল হলো, রাসূল বসে আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে। তিনি বললেন, হে আবু বকর, মাই ফ্রেন্ড, in a little time Jamila will come with the stone. She will mark around here, she will looking for me. She won't see me, I will see her. She won't see me. রাসূল বলছেন, এই শুনো আবু বকর, এখনই আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে এসে আমাকে খুঁজবে। সে আমাকে দেখবে না, আমি তাকে দেখবো। আমি কোরআন পড়া শুরু করছি, দেখবা সে আমাকে দেখবে না, আমি তোমার পাশেই বসা। পর্দা শুরু করে দিবেন কে? পর্দা সৃষ্টি করে দিবেন আল্লাহ। ঠিকই জামিলা আসলো হাতে পাথর নিয়ে। আবু বকরকে জিজ্ঞেস করলো, আইনা সাহেবুক, where is your friend? তোমার বন্ধু কোথায়? তিনি বললেন, little time, in a little time he was here. Few minutes ago he was here beside me. তিনি এখানেই ছিলেন। রাসূল কোথায় আছেন? ওখানেই আছেন, কিন্তু ওর চোখে পর্দা দিয়ে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ এখনো আছে না নাই? একটু বুড়া হয়ে গেছে মনে হয়, শক্তি কমে গেছে। এই জন্য প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে স্মরণ করিয়ে দেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 5 ওয়াক্ত নামাজে যারা আয়াতুল কুরসি পড়বে, রাসূল বলছেন তাদের মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হলো মধ্যখানে মউত। মৃত্যুর পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর 8টা ক্ষমতা এই আয়াতের ভিতরে বলা হয়েছে। কয়টা? 8টা। এর মধ্যে শেষ ক্ষমতাটা হলো তিনি কখনো ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। তিনি কখনো ক্লান্ত হন না, তিনি কখনো নিদ্রা যান না, তিনি একক। তিনি কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এত চমৎকার আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির 2টা জিহ্বা আছে। কয়টা? কথা শুনেন, কয়টা? মানুষের জিহ্বা কয়টা? 2টা। একটা হলো বড় জিহ্বা, আরেকটা কি? হ্যাঁ, কি জিহ্বা? আলা জিহ্বা। দেখেন আপনারা কি আরবি বলেন? আলা মানে হলো উপরে। এই স্যার কোন দিকে হাঁটতেছে? এই যে স্কুলে স্যার আসে, আমি চিনে ফেলেছি আপনাকে। উপরে আসেন, আসেন, আসেন স্যার, আসেন। স্যারের সাথে এক পলক দেখা হয়েছিল। এক পলকে একটু দেখা, তার চেয়ে বেশি হলে ক্ষতি কি? মুসলমানকে মনে রাখে, কারণ রূহের জগতে তো দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। আয়াতুল কুরসি পড়বেন তো? সবাই পারেন তো না? আয়াতুল কুরসি একটা অক্ষর আরেকটা অক্ষরের অনুবাদ, একটা অক্ষর আরেকটা অক্ষরের তাফসীর। যেমন আল্লাহু লা ইলাহা, বলেন আল্লাহু, আল্লাহকে লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইলাহ। হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুনের অর্থ হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কাইয়্যুম, হাইয়ুনের অর্থ হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। হাইয়ুন মানে চিরজীবন্ত, তার তন্দ্রাও নাই নিদ্রাও। কাইয়্যুম মানে হলো তিনি স্থায়ী। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে জমিনে যা কিছু আছে মালিকানা কার? আমি আপনি অল্প দিনের জন্য দুনিয়ায় এসেছি, যে কোনো সময় চলে যাব। ঠিক তবে ঠিক। এই জন্য কবি সুন্দর করে বলেছেন, আব্দুল লতিফ সাহেব, পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। আমার শরীরটাও তো আমার না, আমার চোখ আমার না, আমার মুখ আমার না। আমার মুখ আমার থাকলে আমি বলতাম দাঁড়ি উঠতে পারবি না। ঠিক না ঠিক? আমার চোরগুলো আমার কথা শুনে না, আমার নৌকা আমার কথা শুনে না। কথা শুনে কার? আল্লাহর কথা শুনে। শুধুমাত্র আমার একটা ইচ্ছা, স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি কোরআনের বাগানেও আসতে পারো, সিনেমা হলেও যেতে পারো, তুমি ইসলামও শিখতে পারো, কুফরিও শিখতে পারো। ঠিক না ঠিক? এই ছোট্ট স্বাধীনতার জন্য আমার বিচার করবেন কে? সেই আল্লাহ বলছেন, একটা সূরা পড়বা, 5টা কাজ করলে কবর আযাব হবে না। কয়টা? 5টা। মনে রাখবেন। প্রথম শিশুদের কবর আযাব হবে না। কাদের?
শিশু। 2 নাম্বার, জুমার দিন যারা মারা যায় তাদের কবরের আযাব মাফ করে দিবেন কে? কবরের আযাব মাফ মানে সে জান্নাতি। আল্লাহু আকবার। কবর হলো কিয়ামতের প্রথম ধাপ। কবর যে মাফ পেয়ে যাবে, চিরস্থায়ী জান্নাত তার জন্য হয়ে যাবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যেতে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, তুমি কবরের পাশ দিয়ে যেতে এত কাঁদো কেন? তিনি বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। এই কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কবরে প্রথম হলো শিশু, 2 নম্বর হলো জুমার দিন যারা মারা যায়, 3 নম্বর শহীদ। 3 নম্বর কি? শহীদ যারা আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য বুকের রক্ত ঢেলে দেয়, এরা কি শহীদ। সন্তুষ্টি চাইতে হবে কার? দল করতে হবে কার? আল্লাহ দল করে না, কয় শহীদ। কি শহীদ? তো হিন্দু বাংলাদেশে কয় শহীদ। শহীদ সন্ডাল। বসো, কোথায় যাও তুমি? বসো। আশিকের ভাই সুমন কোথায়? বসে যাও। আমরা ইনশাআল্লাহ আজকে রাত আছে আর আমরা আছি, কি বলেন? আপনার সাথে থাকেন, আমি একটু বলে যাচ্ছি, আমাকে রাতের ধরে ধরে রাখবেন। 3 নাম্বার কি বলেছি? শহীদ। শহীদ হতে চান তো? 8 জন শহীদ হতে পারে। কয়জন? 8 জন। তবে সর্বশ্রেষ্ঠ শহীদ হলো আল্লাহর দলে থেকে আল্লাহর খুশির জন্য, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যারা বুকের রক্ত দিয়ে দেয়, এদের নাম কি? এরা হলো 1 নাম্বার শহীদ। 2 নাম্বার শহীদ রাস্তায় কোন বাসের নিচে পড়ে মারা যায়। 3 নাম্বার শহীদ ছাদের উপর থেকে পড়ে মারা যায়। 4 নাম্বার শহীদ কারেন্ট পিষ্ট হয়ে মারা যায়। 5 নাম্বার পানিতে ডুবে মারা যায়। 6 নাম্বার রোগে পেটের পীড়ায় শহীদ যারা মারা যায়। 7 নাম্বার ক্যান্সারে যারা মারা যায়। 8 নাম্বার আগুনে পুড়ে যারা মারা যায়, তারা সবাই কি শহীদ। কিন্তু তার জবানে থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। দল হতে হবে কার? আল্লাহ। আল্লাহর দল ছাড়া শাহাদাত কখনো কবুল হবে না। আপনি ফেরাউনের দল করেন, কিসের আপনার শহীদ? আপনি বেনমাজির দল করেন, আপনি কোনদিন শহীদ হবেন না। ঠিক কিনা? ঠিক। আল্লাহর দলে ঢুকতে হবে, 3 নাম্বার শহীদ। 4 নাম্বার রাতের বেলায় যারা সূরা মুলক পড়ে। কোন সূরা? সূরা মুলক। সূরাতুল খাসামা বলা হয় তাকে। ঝগড়া সূরা। কিসের সূরা? ঝগড়া সূরা। সূরা মুলক যারা পড়বে, আল্লাহর সামনে মুলক দিয়ে দাঁড়াবে। আল্লাহ, আপনি বলেছেন আমার বন্ধুকে মাফ করে দিবেন। এই তো আমার বন্ধু কবরে, ওকে মাফ করে দেন। যতক্ষণ মাফ করবে না, দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে। আরো আস্তে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন রাতে অধিকাংশ সময়, কিন্তু দিনের যে কোনো অংশে পড়লেই হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সূরা একা পড়তেন না, একটা সূরার একটা সূরার সাথে মিলাতেন। যেমন সূরা মুলকের সাথে তিনি সূরা সিজদা পড়তেন। আবার রাতের বেলায় বনি ইসরাইলের সাথে সূরা জুমার পড়তেন। সূরা কাফিরুনের সাথে পড়তেন কুল হুয়াল্লাহু। কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, আর ইখলাসের ভিতরে আল্লাহ ছাড়া কারো নাম। মিল কি দেখেন? আল্লাহ কাফেরকে অপছন্দ করেন, এজন্য কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও। সেটার জবাবে আল্লাহর হাবিব পড়তেন কুল হুয়াল্লাহু। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এখন আপনাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। আরো আস্তে সুবহানাল্লাহ। জান্নাতের বাড়ি বেদখল হবে না, দুনিয়ারটা বেদখল হয়ে যাবে। বিগত সরকারের সময় যাদের বড় বড় বাড়ি ছিল, এখন কোনোটাতে তাদেরকে আর পাওয়া। আপনাদের বাগেরহাটে নাই কেউ অবশ্য আছে? কিডা কিডা আপনারা জেনে নেন। এই জন্য হারামে কোনো আরাম নাই। আহা, কেন হারাম খাও? তোমারও কষ্ট, জনগণেরও কষ্ট। আমরা চাই না কেউ কষ্টে থাকুক, ঠিক না? ঠিক।
আমরা চাই সবাই জান্নাতি হয়ে যাক, আল্লাহ সবাইকে জান্নাতের জন্য কবুল করেন। কেন আল্লাহর দল ছাড়া তুমি বাহিরে যাও? একটা মুহূর্ত তোমার জীবনের কোনো নিশ্চয়তা নাই, কিভাবে তুমি আল্লাহর দল ছাড়া বাহিরে যাও? আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে কোনো সময় মানুষ মারা যেতে পারে, ঠিক না ঠিক? আল্লাহর দল ছেড়ে কিভাবে তুমি বাহিরে থাকো? আল্লাহ কি সুন্দর করে দালিলিক ভাবে বলছেন ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কোন ধর্ম তুমি ইসলাম ছাড়া গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে পাতালে ইথারে সবকিছু আত্মসমর্পণ করেছে কার কাছে? সবাই কার হুকুম মানে? আমার চোখ কার হুকুম মানে? আমার জিহ্বা কার কথা শুনে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর জিহ্বা দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখো, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করো। একটার পানির সাথে আরেকটার পানির কোনো মিল কে দিয়েছেন? কে দিয়েছেন? সেই আল্লাহই বলছেন কে প্রভা, কারণ আমি বানিয়েছি, আমি তোমার জন্য দলও দিয়েছি, পথও দিয়েছি, আইনও দিয়েছি। আইন চলবে কার? আল্লাহ। 5 নম্বরে যারা ধৈর্যশীল তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? ইউফাস সাবিরুনা বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল বিনা হিসাবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। তাহলে 2টা আমাদের হাতে, আর 3টা কার হাতে? আল্লাহর হাতে। শিশুকালে মারা যাওয়া এটা আমাদের হাতে নয়, জুমার দিন মারা যাওয়া আমাদের হাতে নয়, কিন্তু আমরা শহীদ হতে পারি আল্লাহর রাস্তায় গিয়ে, ঠিক না ঠিক? 2 নাম্বার, প্রতি রাতে সূরা মুলক পড়তে পারি কি পারি না? 3 নাম্বার, ধৈর্য ধারণ করতে পারি কি পারি না? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ধৈর্য আছে যেখানে জান্নাত আছে সেখানে ধৈর্যশীলদের সাথে থাকেন কে? এখন আসেন সূরা মুলক আমরা পড়ি। সবাই পারেন তো এই সূরাটা না? তাবারাকাল্লাযী, পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله أكبر। তাবারাক, তাবারাক আমরা কি চিনি? তাবারাক মানে হলো যেটা খায়। কোনখানে মিলাদ পড়ার পরে যে খানা দেয় এটার নাম কি? জোরে বলে। কোন পীর সাহেবের ওরসে যে খানা দেয় এটার নাম কি? তো তাবারক খায়া ফালাইলে বরকত পাইবেন কেন? তাবারক এখন দেখতে হবে আল্লাহ কি অর্থে ব্যবহার করেছেন। আজাদ বলেছে 4 জায়গায় আল্লাহ তাবারকের কথা বলেছেন। কয় জায়গায়? 2টা সূরা শুরু করেছেন তাবারক দিয়ে। একটা হলো সূরা মুলক, আরেকটা হলো সূরা ফুরকান। আরেকটা কি? সূরা ফুরকান। সূরা ফুরকানে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় ওই আল্লাহ। বরকত কার হাতে? বরকতময় ওই আল্লাহ যিনি ফুরকান নাজিল করলেন, কোরআন নাজিল করলেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে সারা পৃথিবীর মানুষের জন্য এটা সতর্কবাণী হয়ে যায়। আমরা বললাম কার জন্য সতর্কবাণী? সূরা শুআরা 214 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকটাত্মীয়কে সতর্ক করো। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ 3 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, তুমি দাঁড়াও, তুমি সতর্ক করো। আমরা বললাম আল্লাহ সতর্ক করবে কারা? আল্লাহ সূরা আহজাবের ভিতরে বলছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। সব নবীকে সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন কোন পর্যন্ত সতর্ক করব সেটাও বলে দিয়েছেন। কাদেরকে আগে সতর্ক করব? আগে নিকটাত্মীয়। হেরা পাহাড়ে রাসূল ওহী পেলেন, ঘরে এসে আর কারো কাছে গেলেন না, সোজা গেলেন নিজের নিকটাত্মীয়র কাছে। একজন মানুষের সবচেয়ে নিকটতম আত্মীয় কে বলেন? জোরে বলেন। আর যারা বিয়ে করেনি তাদের মা না বাবা? দেখি হিসাবে কি। হ্যাঁ, কিল খাইলে প্রথম কারে ডাকে? যখন কেউ ঘুষা দেয় কারে ডাকে? মা গো। কারে ডাকে? ব্যথা পেলে কাকে ডাকেন? মাকে ডাকেন। কেন মাকে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। ঠিক কিনা? ছোট্ট একটা শব্দ। মক্কা লিখতে কি লাগে? এম লাগে। মদিনা লিখতে কি লাগে? মুসলমান লিখতে কি লাগে? এম লাগে। সব এম। এই এম দিয়ে আল্লাহ মা দিয়েছেন। মা উম্মন থেকে মা। মায়ের কথাটা আগে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মায়ের খেদমত 3 গুণ, বাপের খেদমত 1 গুণ। মাকে কখনো ভুলে যেও না। কি সুন্দর করে এই বিশ্ব চরাচর আমাদেরকে সাজিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা মুলকে বরকত দিয়ে ভরেছেন। শুরু হলো বরকত, শেষেও এই মা। শুরুতেও বরকত, শেষেও। মায়ের চেয়ে বরকতময় নাম দুনিয়াতে আর একটাও। মা হাত দিলে কি হয়? বরকত। আবু হুরায়রা এত হাদিস কোত্থেকে পেয়েছেন? মায়ের দোয়াতে পেয়েছেন। কার দোয়া? মায়ের দোয়াতে পেয়েছেন। ফেরাউন পথভ্রষ্ট হয়েছে মায়ের বদদোয়ার কারণে। মা বাপ দুইজনই ফেরাউনকে তেজ্য করে দিয়েছে। আর সাইয়েদনা আবু হুরায়রা সাইয়্যিদুল মুহাদ্দিসিন হয়েছেন মায়ের দোয়ার কারণে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এবার ব্যাখ্যা দিচ্ছেন বরকতময় ওই আল্লাহ। আবার সূরা মুমিনুনের ভিতরে বলছেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আবার সূরা ফুরকানের ভিতরে বলছেন তাবারাকাল্লাহু জাআলা ফিস সামাই বুরুজা। বরকতময় ওই আল্লাহ যিনি আকাশের ভিতরে বুরুজ, ক্ষেপণাস্ত্র স্থাপন করেছেন। কোন শয়তান উপরে যেতে পারে না। ক্ষেপণাস্ত্র মারেন কে? আল্লাহ ক্ষেপণাস্ত্র মারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় একটা দোয়া পড়তেন সূরা মুমিনুনের। আমরাও পড়বো, রাসূল পড়তেন, আমরাও। আপনাদের কষ্ট হচ্ছে? এগুলো উঠতেছে কেন? প্রেসার ধরছে? হ্যাঁ, উঠবে, ঠাস করে মনোযোগ ধরে দেবে। কোরআন শরীফ কষ্টের জন্য আসেনি। ওই যে মুখের ভেটকে কেরাত পড়ে নিষেধ। কেরাত পড়ার সময় মুখের বিকৃত করবে না, এমনি চিৎকার করে বলে কে করছে তোরে এত কষ্ট করে কেরাত? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কষ্টের জন্য কোরআন না, কোরআন হলো আসান। ঠিক না বাড়ি? কোরআন পড়লেই শান্তি না অশান্তি? যেই মাসে কোরআন বেশি সেই মাসে শান্তি। কোন মাস? খাওয়া বোধহয় কম নাকি? আয়রে খাওয়া ইফতারিতে একরকম, এরপরে কোন মতে নামাজটা পড়ে এতগুলো, এরপরে সেহরিতে এতগুলো। মিষ্টি তো থাকতেই হবে, দুধ আর কলা। আর ইফতারিতে থাকতে হবে কি? ছোলা, বেগুনি, পেঁয়াজু, বাইগুনি, চুলকানি ইচ্ছা মতো থাকতে হবে। খায়ও চুলকায়, কয় খিরে, কয় খাইতেও মজা, চুলকাইতেও মজা। কি নেয়ামত আল্লাহ দিয়েছেন। কেন? এই কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে নফল গুলো ফরজ হয়ে যায়। ঠিক তবে ঠিক করবেন, তারাবি আমল নামায় উঠবে ফরজ।
পড়বেন 1 রাকাত, এক একজনের আমলনামায় উঠবে 3500 রাকাত। জুমা মসজিদে যদি তারাবি পড়েন 1 রাকাতে 500 রাকাতের সওয়াব, জুমার 500 আর রমজানের 700, 5 7 3500 সওয়াব পেয়ে গেলেন। শুধু এক রমজান দিয়ে সারা জীবনের নামাজের কাফারা হয়ে যায়। রাসূল বলছেন পড়বা নফল, আমলনামায় উঠে যাবে ফরজের সওয়াব। রমজানে তুমি সালাম দিবা, সালাম দেয়া সুন্নাত, কিন্তু আমলনামায় উঠবে ফরজের সওয়াব। কারো সাথে মুচকি হাসি দিয়ে কথা বললে সদকার সওয়াব, কিন্তু রমজানে যদি মুচকি এসে কথা বলেন ফরজের সওয়াব দান করে দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন বরকত সব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাত ছাড়া কোথাও কোনো বরকত। এবার পরের শব্দে আসেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বিয়াদিহি, আল্লাহ বলছেন সব ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তু'ইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাকে খুশি ক্ষমতা দেন, যাকে খুশি ছিনিয়ে নেন। কোত্থেকে? এক ডক্টর ইউনুসকে না মাথায় বসায় দিছে। হ্যাঁ, এই বেডা ইকোনমিক্সের একজন টিচার, চিটাঙের কোনায় ইউনিভার্সিটিতে তিনি চাকরি করতেন টুকটুক করে। যে কোনো ভাবে তিনি পেয়েছেন নোবেল পুরস্কার। এই পর্যন্ত যারা নোবেল পেয়েছে একটাও ইসলামের বন্ধু না। তবে ইউনুস কদ্দুর বন্ধু আল্লাহ জানে আর ও জানে। তাকে আল্লাহ বাংলাদেশে এখন চিপ করে দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। একটা শান্তি তো আমরা পেয়েছি, কেউ আর পুলিশের ভয়ে আমরা ভীত নই। কোন মাহফিল অনুমতি লাগে না, ঠিক না ভাই? ঠিক। ও টের পাইছে যে হুজুর করে যদি খেপাই থাকতে পারব না, বৈশেই কইছে যে মাহফিল করতে কোনো অনুমতির দরকার নাই, বরং এখন পুলিশ আমগো অনুমতি নিয়ে মাহফিলে আসতে হবে। আগে আমাদেরকে দৌড়াইতো, এখন আমরা দৌড়াই না, আমরা তাদের জন্য দোয়া করি, ঠিক না ভাই? ঠিক। এটাই হলো ইসলাম আর ইসলামের মধ্যে পার্থক্য। ইসলাম আলাদা কারো ক্ষতি চায় না, সবাই ইসলাম আলাদের ক্ষতি চায়। যেমন খেজুর গাছ কারো ক্ষতি চায় না, কিন্তু আমরা খেজুর গাছে কাটি, কাটলেও খেজুর গাছ আমাদেরকে কি দেয়? কি দেয়? এটা ইসলামের উপমা রাসূল দিয়েছেন। মুমিনের উপমা হলো খেজুর গাছের মতো। কিসের মতো? খেজুর গাছের মতো। খেজুর গাছ হলো শাজারাতুল মুমিন, এটা হলো মুমিন গাছ। কি গাছ? মুমিন গাছ। এবার আল্লাহ বলছেন আমি তোমাকে যদি ইচ্ছা করি আমি ক্ষমতা দিই, ইচ্ছা করে ক্ষমতা ছিনিয়ে নেই। সব কল্যাণ কার হাতে? এবার আমরা বললাম আল্লাহ সভরেন্টি, সব ক্ষমতার উৎস কে? সূরা আল ইমরান। এটাও সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত। সূরা আল ইমরান 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন 190। কত? 190। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশ জমিনের যা ক্ষমতা সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। আবার সূরা বাকারা 256 নম্বর 57 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা আন আতাহুল্লাহুল মুলক। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়া করেছে নমরুদ আল্লাহর সাম্রাজ্য নিয়ে, আল্লাহর ক্ষমতা নিয়ে, ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, মানুষের জীবন মরণ দেন কে? আল্লাহ। কিন্তু নমরুদ একজনকে এনে বাঁচিয়ে দিল, আরেকজনকে মেরে ফেললো। সে বলল আনা উহয়ি ওয়া উমীত, আমিও জীবন দেই আমিও মারি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ পূর্ব থেকে পশ্চিমে সূর্য আনে, তুমি যদি পারো পশ্চিম থেকে পূর্বে সূর্য নিয়ে যাও। ফাবুহিতাল্লাযী কাফার, কাফেরের মুখে ছাই পড়ে গেল। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কখনো জালেমকে হেদায়েত দেন না। কি সুন্দর উত্তর। তাহলে মূল সার্বভৌমের ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন মালিক। যদি কোন মানুষ এসে, কোন নেতা এসে বলে সার্বময় ক্ষমতার মালিক হলো জনগণ, আমরা কি বলবো?
আরো জোরে বলেন। সার্বময় ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। আল্লাহ, ক্ষমতা একজনের হাতে, তিনি কে? যাকে যতদিন ইচ্ছা ততদিন রেখে দিবেন। হাসিনা চেয়েছিল 40 সাল পর্যন্ত। কোন সাল? 40 সাল। ওই দিন যে সে যাবে সে কল্পনাতেও ভাবে নাই। পোলাও কোরমা সব রেডি করেছে খাওয়ার জন্য। আল্লাহ বলেন তোরে খাইতেও দেব না। ঠিক না বা ঠিক? ওই খাওয়াটা খেয়েছে কে? এই যে বৈষম্য বিরোধী ছেলেগুলো গিয়ে খেয়েছে। খায় আর কয় মজা তো। আমি ঢুকি নেই, ভিতরে বাহিরেই ছিলাম। পোলাপানে খায় আর কয় মজা তো। আরে মজা তো হবেই, জনগণের খাওয়া তো। ঠিক না বা ঠিক? মজা দিয়েছেন কে? আল্লাহ মজা দিয়েছেন। সে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার উৎস কে? সূরা বাকারা 264 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে জমিনে যা কিছু আছে মালিকানা কার? আপনার মালিককে। তা আপনি কেমনে আল্লাহর দল ছাড়া অন্য দল করেন? আপনি কিভাবে আল্লাহর দল ছাড়া অন্য কোন নেতাকে সাপোর্ট করেন? আপনি যদি জমিনে থাকতে চান কার দল করতে হবে? সূরা রহমানে আল্লাহ ধমক দিয়েছেন আমার আইন ভালো লাগে না, আমার দল ভালো লাগে না, বেরিয়ে যা আমার জমিন থেকে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই। ঠিক আছে, একটু জোরে আল্লাহু আকবার বলো তো। হয়েছে? চাকলাদার সাহেব তো বলেই না। আচ্ছা, আবার জোরে বলে আল্লাহু আকবার। এটা বললে হয় কি জানেন, ইবলিস দূরে সরে যায়। নইলে আয়েশা একটু হাত পা টিপে কয় হুজুরটা তো কয় আর কত শুনবে। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুন। আল্লাহ বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, ও হিউম্যান বিং এন্ড জিন, if you are capable to get rid of my territory of the sky and earth, get off. হে মানুষ আর জিনেরা, তোমরা যদি সামর্থ্যবান হও আমার আকাশ সীমা থেকে বেরিয়ে যাও, আমার জমিন থেকে বেরিয়ে যাও। আমার আইন ভালো লাগে না, আমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আমার যাকাত ভালো লাগে না, আমার আইন ভালো লাগে না, বেরিয়ে যাও। আমাদেরকে সবচেয়ে বেশি আদর করেন কি? না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল, সবকিছু দিয়েছেন কে? কি সুন্দর করে সাজিয়েছেন। জাতীয় কবি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আর ঠাকুরার মুখে কৃতজ্ঞতা নাই। জাতীয় কবি লিখছেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। খুশি হন কে? কে খুশি হন? আল্লাহ বলেন আমার সব কিছু ব্যবহার কর, আমার জিনিস ব্যবহার করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু শেষে একটু আমার নামটা নেই, শেষে একটু আমার জন্য প্রশংসা কর আলহামদুলিল্লাহ, শেষে একটু কৃতজ্ঞতা প্রকাশ কর, সব গুনাহ মাফ করে দিবেন কে? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ। কোন শক্তি নয়, কোথায় যায় এত বাগদা চিংড়ি? এত খাওয়া খান আপনারা, সুবহানাল্লাহ।
আমি তো এই এলাকায় ঢুকে আমি অবাক হয়ে গেলাম, পৃথিবীতে কোন জায়গা এত উর্বর না যত উর্বর এই জায়গাতে। চারিদিকে বাগদা আছে না নাই, ফাইসা আছে না নাই, আর কি ল্যাংরা বেটকি বেটকি ছুড়ায় ভালো। জোরে বলেন তোমার হুকুম, বলে তোমার হুকুম করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি, সুন্দর ফুল মিঠা নদীর পানি, আল্লাহ শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? জুমার দিন আপনারা শুকরিয়া আদায় করেন, বাংলাদেশের সব মসজিদ গুলো ভরে যায়, ঠিক না বেঠি? আজাদের মসজিদে মুসল্লি ঠাই পায় না, এত মুসল্লি হয়, সব মসজিদ ভরপুর, জুমা শেষ মুসল্লিও আবার রমজানের জন্য বসে থাকে। রমজানের প্রথম 10 দিন মসজিদে জায়গা নাই, তুমি কোথায় যাও? এই মানানা কোথায় যাও? তোমারও ডায়াবেটিস? পোলাপান মানুষ মেথি খাইবি আর হাঁটবি 3 মাইল ডেলি, সব কল কবজা ঢিলা হয়ে গেছে। মেথি কি খাবেন? মেথি, রাসূল বলছেন মেথিতে কি লাভ, এটা যদি মানুষ জানতো স্বর্ণ বিক্রি করে মেথি কিনতো। মেথি সুগার, ব্লাড সুগার কমায়, ব্লাড প্রেশার ভালো রাখে, শরীরের টেম্পারেচার ভালো রাখে, শরীরকে ব্যালেন্স রাখে, আবার পাচক যন্ত্রকে ভালো রাখে, হাজার উপকার মেথির ভিতর। পেটে কোনো গ্যাস জমতে দেয় না মেথি যদি পেটে থাকে। আমাদের পেটে তো প্রত্যেকের পেটে গ্যাসের ফ্যাক্টরি আছে। দুধ চা খায় তো, কি চা? দুধ চা। আর হেটা হলে বিড়ি হলো ফ্রি। বিড়ি তো জাতীয় খাবার এখন। বিড়ি হালাল না হারাম? আরো জোরে বলেন মাশাআল্লাহ। যারা খায় ওরা খুব মুকরু। কিসের মুকরু বেটা? ডাক্তাররা বলতেছে এটা হারাম। 1100 রোগ বিড়ির ভিতরে। কয়শ? 1100 রোগ। এই জন্য হারামটা আমরা খাবো না। আকাশের মালিক জমিনের মালিক কে? যা গোপন করে হিসাব নিবেন কে? যা প্রকাশ করে হিসাব নেবেন কে? রাসূল যখন এই আয়াত পড়তেন একটা দোয়া পড়তেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়ছেন, মায়েশা বলছেন আপনার গুনাহ মাফ। আগের পরের সব গুনাহ মাফ। কেন এটা পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যদি কারো হিসাব নেয়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো, তবে তিনি আমার ব্যাপারে ওয়াদা করেছেন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতি, আল্লাহ রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন। আল্লাহ যেন কোনো হিসাব না চান, সেই জন্য দোয়াটা পড়ি। আমরাও দোয়াটা পড়বো। নজরুল এটা ব্যাখ্যা করেছেন। ঠাকুরের তো কি ছিল ও জানে, আর ওরা আল্লাহ জানে। শুধু চোরা কবিতা তার। অনুবাদ কবিতা দিয়েই তিনি পেয়েছেন নোবেল। গীতাঞ্জলি, গীতাঞ্জলির 52টার 50টাই অনুবাদ। ফরাসি মানে মসনবী, মসনবী থেকে নিয়েছে। ঠাকুর মিয়া শেষ পর্যন্ত জাতীয় সঙ্গীতটারও বাজে করে ফেলছে। এই জাতীয় সঙ্গীত সে বাংলাদেশের জন্য লেখে নেই, সে বঙ্গভঙ্গ ক্যালকাটার জন্য লিখেছিল। এটা সুরটা দিয়েছে লালন। দুইটাই চোর। লালন এক চোর, হে আরেক চোর। লালন ছিল বাউল দেবতার পূজারী, বাল থেকে বাউল। সূরা সাফফাতের 225 নম্বর আয়াত। বাউল দেবতার পূজারী যারা, এদের কোনো, এরা আল্লাহ মানে না, এরা নারী পুরুষকে একরকম দেখে। এই লালনের কবিতার ভিতরে বাঁকা চাঁদ, বাঁকা ঠোঁট, এগুলো সব মেয়েদের শরীরের বর্ণনা।
মেয়েদেরকে নিয়ে যারা কবিতা লেখে তারা জাহান্নামীদের কবি। শুধু মেয়ের শরীরের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কবিতা পড়লেন, রাসূল তাকে দেখতে চাইলেন। কবিতার অনুবাদ হলো, হালাল রিজিক আমি করিতে অর্জন, কত বিনিদ্র রজনী আমি করিয়াছি যাপন। রাসূল বললেন, এই কবিকে আমি দেখতে চাই। হাসান বিন সাবিতকে নিজের রুমাল মেরে রাসূল বলছেন, আল্লাহুম্মা কাওয়ি হাসানি বিতানজিলি জিবরাইল, হে আল্লাহ জিবরাইলকে নাজিল করে হাসানের শক্তি বাড়ায়া দেন। জাতীয় কবি লেখেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। কি ফিলিংস, হোয়াট ইমোশন, কি দাবি আল্লাহর কাছে করছেন। আল্লাহ বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার গোলাম আমার কাছে যেমন ধারণা করে আমি তার কাছে তেমন। যা চাইবেন কবুল করে নিবেন কে? আল্লাহ। এমন আল্লাহর ইবাদত করি, তিনি বলছেন শুধু দুনিয়াতে একটু আমার হুকুম মানো, মৃত্যুর পরে আমি তোমার মনের আশা সব পূরণ করে দেব। শুধু দুনিয়াতে একটু চেষ্টা করো, লাইসা লিল ইনসানি ইল্লা মা, একটু চেষ্টা করো। কে আছি আমরা? নামাজে কারো কথা মনে ওঠে না? আছি কেউ? শুধু রাসূল ছাড়া এরকম কেউ নাই। নামাজের ভিতরে কোনো জিনিস মনে আসে না। আলীর কাছে একদিন, আমি খুব বলি ঘটনাটা, এক লোক এসে বলছে, আলী নামাজে দাঁড়ালে আমাদের মনে বিভিন্ন চিন্তা আসে, আপনাদের আসে না? বলো কথা কন না কেন? আমার নামাজ হবে? আলী বলছে হবে না। রাসূল শুনে বলেন, আলী শোনো, তোমাকে একটা রুমাল দেবো আমি, তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। কি দিবেন? এবার আলী নামাজ পড়লেন। নামাজ পড়ে আসার পরে রাসূল জিজ্ঞেস করলেন, নামাজ পড়েছো? পড়েছি। নামাজে কোনো কিছু মনে আসছে কিনা? কয় শুধু রুমাল। শুধু রুমাল আর রুমাল। এটা লাল না সবুজ, সবুজ না কচ্ছা? এটা কি ফাতেমার না নতুন কোন রুমাল? শুধু রুমাল। আর কি খবর আলী, তোমার নামাজ হয়েছে তো? মনের উপর কার কোনো ক্ষমতা নাই। এই মনটা নিয়ে যখন আপনি নামাজে দাঁড়াবেন, বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আপনার ইবাদত কবুল করবেন কে? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা যিকরা লিমান কানা লাহু কলব। এই কোরআনের ভিতরে উপদেশ বাণী আছে যার অন্তর আছে। কি আছে? আলকাস সামআ, কান ফেলে রাখো, অন্তরকে হাজির করে দিবেন কে? কান নিয়ে নামাজে দাঁড়ান, অন্তরকে হাজির করে দিবেন কে? অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নামাজে দাঁড়ান, শরীরটাকে হাজির করে দিবেন কে? আর এইভাবে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? সেই আল্লাহ এবার নিজের ক্ষমতা দেখাচ্ছেন। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এবার ক্ষমতার শুরু থেকে দেখেন, আল্লাযী খালাকাল মাউতা, আমার প্রথম ক্ষমতা আমি মৃত্যু বানিয়েছি। কি বানিয়েছেন? মৃত্যু বানিয়েছেন। আমরা সবাই মরা ছিলাম। 27 নাম্বার 28 নাম্বার সূরা বাকারা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে আল্লাহর সাথে কুফরি করো? তোমরা সবাই মরা ছিলা, জীবিত করেছেন কে? আবার মেরে ফেলবেন কে? আবার জীবিত করবেন কে? কার দিকে ফিরে যেতে হবে?
রাসূলের একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু একটা ভাঙা মূর্তি নিয়ে রাসূলের কাছে আসলো। কি মূর্তি? ভাঙা মূর্তি। রাসূল বললেন, মূর্তিটা ভাঙা কেন? তো লোকটা বললো, এটাকে আমি দেবতা মনে করতাম, মাই আইডল, আই ইউজড টু ওয়ার্শিপ ইট। আমি এটা পূজা করতাম, দিন রাত এটাকে সাথেই রাখতাম, মনে করতাম সাথে রাখলে বলে গণেশ থাকে না, কথা কন না, দোকানের ভিতরে কি রাখে? গণেশ থাকে, একদম গোপনে রেখে দেয় যেখানে একটা জায়গায়, আবার যাওয়ার সময় গণেশকে সাথে নিয়ে যায়। একই সেই সব মসজিদটা এক, সব তাওহীদ বাণী এক, ঠিক না বেটি? তো রাসূল বললেন, তারপর কি হলো? বলছে, আমার পেশাবের ব্যাগ ধরলো, আমি চিন্তা করলাম দেবতাকে নিয়ে তো এই কাজ করা যায় না, ওকে রেখে এক জায়গায় আমি পেশাব করতে গেলাম। আয়েশা দেখি যে এটার সারা গায়ে পানি। আমি চিন্তা করলাম বরকতের পানি হবে, আমি জিহ্বা দিয়ে চাটা শুরু করলাম। এখন দেখি যে একটু পানিটা কিরকম জানি টক টক লাগতেছে। চারিদিকে তালাশ করে দেখলাম দূরে একটা কুত্তা দাঁড়ানো। দেবতার গায়ে কি কুত্তার? কি সুন্দর কথা, দেখা কুত্তার। আমি বললাম, তুই খোদা না হুদা? ঠ্যাং ধরে আছাড় মারা শুরু করলাম। মারতে মারতে এটার মুখ চোখ সব ভেঙে ফেললাম। বসে আছি, তখনই মনে পড়লো আপনার কথা। আসল আল্লাহর খবর একমাত্র আপনার কাছেই আছে। আমাকে পড়িয়ে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাযী খালাকাল মাউতা। আগে মৃত্যু বানিয়েছেন কে? 100 বছর আগে আমরা এখানের কেউ ছিলাম না, 100 বছর পরেও কেউ থাকবো না। এই তো ছোট্ট পৃথিবী, ঠিক না ঠিক? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন তিনি বানালেন, পরে আগে মৃত্যু বানালেন। কেন বানালেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করব। আমরা বললাম, কয়টা পরীক্ষা দিবেন? সূরা বাকারার 126 নম্বর আয়াতে বলছেন 5টা পরীক্ষা দেব। কয়টা? আলা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 5টা পরীক্ষা আমি তোমাদের নেব। প্রথম হলো ভয় দিয়ে। প্রথম কি? ভয়। বিগত 17 বছর মুসলমানদেরকে ভয় দেখানো হয়েছে, ঠিক না ঠিক? কালকে ছিলাম ঝিনেদায়, 17টা যুবক ছেলেকে, 15টা যুবক ছেলেকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারা হয়েছে। অসংখ্য বাড়িঘর ভেঙে দেয়া হয়েছে। এর মধ্যে ক্লাস 9-এর একটা ছেলে সোহান, ওকে এনে গুলি করে মারা হলো। তারপরে বাঁশের কঞ্চি দিয়ে তার চোখটাকে উঠিয়ে নেওয়া হলো। যে শয়তানটা কাজটা করেছে তার এক টুকরা গোস্ত বাংলাদেশে পাওয়া যায়নি। কি নাম? কি নাম? আনার। বিচারের ফয়সালা কার হাতে? ওই মা চিৎকার করে কেঁদেছে। ছেলেটার বাড়ি হলো লক্ষ্মীপুর, ওখান থেকে মাইগ্রেটেড হয়েছে। কালকে আমি ছিলাম সেই জনপদে, মা সহ গ্রামের সব লোকেরা গিয়েছে। ক্লাস 9-এর ছেলে আর কি করে বলেন? তার অপরাধ ছিল সে শিবির করে। সে ছেলেদেরকে নামাজি বানায়, কোরআন শরীফ পড়ায়। শিবিরের ছেলেদের কাজ কি বলেন? কাজ কি? প্রত্যেকটা নামাজ পড়ে, ঠিক না বেঠিক? কোরআন শরীফ আছে না নাই? হাদিস আছে না নাই? পিতামাতার কথা শোনা আছে না নাই? মুরব্বির সাথে ভালো ব্যবহার আছে না নাই? তাকে দেখেন, বলছে বাবারা, বাবা একে ছেড়ে দেন, আমরা এক গ্রামের সবাই আপনার আওয়ামী লীগে যোগ দেব। সে ভেটকি দিয়ে বলছে, তোদের মতো কুলেঙ্গাররা আমার আওয়ামী লীগে আসতে হবে? আমার আওয়ামী লীগের লোকের অভাব নাই। তাকে মারলো গুলি করে, তারপরে বাঁশের কঞ্চি দিয়ে চোখ তুলে নিল। যখন সে গুম হয়, মা সেজদায় পড়ে আছে, আল্লাহ তোমার চেয়ে বড় বিচারক আর কেউ নাই। কি বিচার আল্লাহ করে দিলেন। কোন জালেমকে আল্লাহ ছেড়ে দেন না, ঠিক না ঠিক? কোন জালেম জমিনে থাকতে পারবে? জমিনে
কার? আমরা কার? ফয়সালা কার? আল্লাহর। আল্লাহর ফয়সালায় খুশি না বেজার? আল্লাহ বলেছেন জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি একটা পরীক্ষার জন্য। 5টা পরীক্ষা করব, উত্তীর্ণ হবার জান্নাত দিয়ে দেব। যে কোনো বিপদ আসবে ডাকবেন কাকে? الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। বিপদ আসলে কাকে ডাকবে? রাসূল বলছেন যারা বিপদ আসলে ইন্নালিল্লাহ পড়ে আর একটা দোয়া পড়ে, বিপদের চেয়ে 1000 গুণ ভালো জিনিস আল্লাহ তাকে দান করে দেয়। দোয়াটা পড়েন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার স্বামী মারা গেল, খুব পয়সাওয়ালা ছিলেন তিনি চিন্তা করলেন, I lost my better half, I won't find any person better than him। আমি আমার স্বামীকে হারিয়েছি, তার চেয়ে ভালো স্বামী আমি আর কখনো পাবো না। কিন্তু এই দোয়া পড়া শুরু করলেন। 3 দিন পরে ওমর ফারুক তাকে বিয়ের প্রস্তাব দিলেন। কোন ওমর? দুনিয়াতে থাকতে যিনি জান্নাতে বাড়ি বানিয়েছেন। কোন ওমর? যিনি রাস্তায় দাঁড়ালে রাসূল বলতেন, ওমর তুমি যেখানে রাস্তায় দাঁড়াও ওই রাস্তার মাথায় শয়তান উঠলে শয়তান পালিয়ে যায়, তোমার রাস্তায় শয়তানও হাঁটে না। কোন ওমর? সাহাবীদের এক পক্ষে সিদ্ধান্ত, রাসূল সহ ওমর একা। ওমরের সিদ্ধান্তের উপর কোরআন নাজিল করেছেন কে? ওমর কাবা ঘরে হাঁটছেন, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে যাচ্ছেন। রাসূল বললেন, মা বিকা ইয়া ওমর, ওমর কি হলো তোমার? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি মাকামে ইব্রাহিমে একটু নামাজ পড়তে চাই। সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, যাও গিয়ে বলো ইত্তাখাযু মাকামা ইব্রাহিম মুসাল্লা, আজকে থেকে যেন তারা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে দেয়। কোন ওমর? রাসূল বলছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে নবী হলে কে হতো? সেই ওমর প্রস্তাব দিয়েছেন। উম্মে সালমা বলছেন, ওমর আমি আপনার যোগ্য না। এগুলো হাঁটছে কেন? এই তোমরা হাঁটো কেন? ডায়াবেটিস না? বদদোয়া দিয়ে দেব আর পেশাবখানা থেকে বেরোতে দেব। উঠলি কেন? রাসূলের আলোচনা শুনতে শুনতে এক সাহাবী মসজিদের ভিতরে পেশাব করে দিচ্ছে, পানি পড়তেছে, এদিক দিয়ে কি শুনতেছে? আলোচনা। সাহাবায়ে কেরাম হাত ঘুটাইলেন। মসজিদে পেশাব করলে কি করবেন? কি করবেন? হের একদিন আর আমাদের একদিন। রাসূল দেখলেন, দেখে বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। এই সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করো না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। আলোচনা শেষে ওই লোকটা হাত তুললেন, কাপড়ে কি? পেশাব। হাত তুলে বলছে, আল্লাহ ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন, আর যারা আমারে কিলাইতে ধরছে তাদের উপর রহম করেন না। ইসলাম যে কত বাস্তব। আরেকজন এরকম মসজিদে পেশাব করেছেন, রাসূল নিয়ে পানি ঢেলে ওটা পরিষ্কার করে দিয়েছে। ইসলাম যে কত বাস্তব, কত উদার, এর চেয়ে উদার কোন ধর্ম হতে পারে না। আল্লাহ পরীক্ষা করবেন। উম্মে সালমা বলছেন, আমি এই দোয়া পড়তে লাগলাম, ওমরকে বললাম, আমি ধনীর মেয়ে, ধনীর মেয়েদের একটা গুণ আমি থাকে, পয়সার গরম থাকে, ঠিকটা ঠিক। ওমর আমি আপনার উপযুক্ত নয়। এবার 10 দিন 9 দিন পরে প্রস্তাব এনেছেন আবু বকর। কোন আবু বকর? একজনকে আল্লাহ কোরআন শরীফে সাহাবী বলে ঘোষণা দিয়েছেন, তিনি হলেন কে? আবু বকর। সূরা তাওবা, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা
যখন আল্লাহর হাবিব তার সাহাবীকে বললেন, আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদের কোনো ভয়, এখনো আমাদের সাথে আছেন কে? কোন আবু বকর, যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের মালিক হয়ে গেছে। রাসূল বলছেন, এর হামালা উম্মতি উম্মতে আবু বকর, আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। রাসূল বলছেন, সব নবীদের নেতা আমি, আর সব সাধারণ মানুষের নেতা আমার আবু বকর। কোন আবু বকর? রাসূলের পরেই যিনি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। আরো আস্তে কর না, আল্লাহু আকবার। আল্লাহ কাহার রূপ ধারণ করবেন কিয়ামতের ময়দানে, কোন নবী আল্লাহর সামনে দিতে সাহস পাবে না। আবু বকরের আমল পেশ করবেন, আল্লাহর কাহার রূপ রহমান হয়ে যাবে। কোন আবু বকর? যে আবু বকর ছাড়া রাসূল কখনো সফর করতেন না। রাসূল বলতেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবু বকর ওয়ালাকিন্নাল্লাহু আল খলিলুল আসলি। আমার কলিজার বন্ধু হিসেবে যদি নিতাম আবু বকরকে নিতাম, কিন্তু আসল বন্ধুর নাম কি? আমার যখন পুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। যখন একা থাকি একজনই বন্ধু, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ নাই। তিনি বলছেন, আমি আবু বকরকে ফেরত দিলাম। আবু বকর, আমি ধনীর মেয়ে, আপনার উপযুক্ত নই। তিনিও চলে গেলেন। 11-12 দিন পরে রাসূল নিজে ডেকে বলছেন, উম্মে সালমা, আল্লাহ বলেছেন আমি যেন তোমাকে বিবি হিসাবে গ্রহণ করি। আরো আস্তে কর না, সুবহানাল্লাহ। দুয়ার পাওয়ারটা দেখেন, পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। মুসিবতে যতটুকু ক্ষতি হয়েছে আপনার রহমত দিয়ে সেটা মালামাল করে দেন। তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনি আমাকে দান করেন। এই জন্য প্রথম ভয় দিয়ে বিভিন্ন ভয় দেখানো হলো, রাখবে না, ছিঁড়ে ফেলবে, সব দেশ থেকে ভাগায় দিবে। ঠিক না ঠিক? কি সুন্দর কবিতা বানাইছে, বেরা যান, চলে যান পাকিস্তান, ইয়ারে যান কোরবান, কি কি বানাইছে আমি দেব। আমরা কেউ পাকিস্তান গেছি? ওনারা কোথায় গেছে? আরে আল্লামা সাইদি এই শব্দটাই বলছে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কোথায় কোথায়? দিল্লি। 2 নম্বরে আল্লাহ বলছেন, তোমাদেরকে ক্ষুধা দিয়ে ভয় দেখাবো। কি দিয়ে? ক্ষুধা দিয়ে ভয় দেখাবো। আয়না ঘরে আমার জামাই ব্যারিস্টার আম্মানকে 8 বছর রাখা হলো, হাত বাঁধা, চোখ বাঁধা, ক্ষুধার যন্ত্রণায়। ছেলের ওজন ছিল 130 কেজি, হয়ে গেছে 56 কেজি। বললাম, আরমান, যখন ক্ষুধা লাগতো কি করতা? ছেলেটা জবাব দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তাম, ক্ষুধা নিবারণ হয়ে যেত। রাসূল বলছেন, কিয়ামতের আগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে তোমাদের ক্ষুধা নিবারণ করে দিবেন কে? দাজ্জাল যখন আসবে, দাজ্জালের ফিতনা থেকে নামাজি ছাড়া কেউ বাঁচতে পারবে? মুমিন ছাড়া কেউ বাঁচতে পারবে? আর মুমিন কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা কি মুমিন। তারাই দেখবে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। কি লেখা থাকবে? তারা বলবে তুই ভণ্ড। তখন দাজ্জাল বলবে, তোর ঘরের খাওয়াগুলো আমার পিছনে যেন চলে আসে, তোর ঘরের বাটিগুলো যেন আমার পিছনে চলে আসে। রাসূল বলছেন, দাজ্জালের পিছনে সব চলে আসবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তখন আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন তোমরা সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা। ক্ষুধা নিবারণ করে দিবেন কে? আল্লাহ। আজ থেকে কয়েক বছর আগে সুনামি হলো ইন্দোনেশিয়া। কি হলো? সুনামির 14 দিন পর ভারত মহাসাগরে একজন মুয়াজ্জিনকে পাওয়া গেল। ইন্দোনেশিয়া থেকে মুয়াজ্জিন ভেসে আসছে। মালয়েশিয়ার একটা জাহাজ দেখলো যে মাথায় টুপি, একবার নামতেছে আরেকবার উঠতেছে। সাগর থেকে বিশাল বালতি ফেলে দিল নিচে। বালতির উপরে তিনি উঠে বসেছেন। হাতগুলো একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে নোনা পানিতে।
মুখে মিটমিট করে পড়ছে লা ইলাহা লা ইলাহা। বলছে কতদিন ধরে আপনি এখানে ভাসছেন? বলছে আজকে প্রায় 2 সপ্তাহের মতো, 10 দিনের বেশি আমি এখানে ভাসছি। কি করছেন? বলছে আমি নামাজের সময় ইশারায় নামাজ পড়ছি, আর ওই যে বৃষ্টির পানি আমার মুখে পড়ছে এটা দিয়ে আমি খাচ্ছি, আর তসবিহ পড়ছি। আমার ক্ষুধা নিবারণ করে দিচ্ছেন কে? ভারতে ভূমিকম্প হলো, ভূমিকম্পে সব স্কুলগুলো ম্লান হয়ে গেল। 3 দিন পরে একটা স্কুলে উদ্ধার কর্মীরা গেল, গিয়ে দেখলো একটা ছেলে ভিতরে আলহামদুলিল্লাহ সূরা পড়তেছে। দরজা ভেঙে তারা ঢুকলো, সেখানে ঢুকে দেখলো একটা ছোট্ট শিশু বসে বসে সূরা ফাতিহা পড়ছে। বলছে এই 3 দিন তুমি কি খেয়েছো? বলছে এই 3 দিন আমি মনে হলে যখন জাগনা হয়েছে সূরা ফাতিহা পড়েছি, আমার ক্ষুধা আল্লাহ নিবারণ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে দিন না খেয়ে থাকতেন, সওমে বেসাল করতেন, 3 দিন 4 দিন সেহরিও না ইফতারিও না। রাসূল বলতেন আল্লাহু ইউতি'মুনি ওয়া ইসকি, আমাকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়। সূরা আম্বিয়া সূরা শুআরা ৭৪ নম্বর আয়াত থেকে নিচের দিকে ইব্রাহিম আলাইহিস সালামের আকীদা ঘোষণা করা হলো, ফাইযা মারিতু ফাহুয়া ইয়াশফি ওয়া হুয়া ইউতি'মুনি ওয়া ইসকিন। আমি যখন অসুস্থ হই শাফা দান করেন কে? আমার যখন পেটে ক্ষুধা হয় খাওয়ার ব্যবস্থা করে দেন কে? আল্লাহ বলছেন ইবাদত করবে, খাওয়া দিবেন কে? ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের যে ইবাদত করবে, ক্ষুধা লাগলে তার খাবার দিবেন কে? আর ভয়ের সময় তাকে নিরাপত্তা দিবেন কে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সম্পদ কমতি হবে, শরীর চলে যাবে, ফসলগুলো নষ্ট হয়ে যাবে, সব কিছুতে যারা ধৈর্য ধরবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কে? আল্লাহ বলছেন শোনো, যখনই বিপদে পড়ে আমাকে ডাকবা, উলাইকা আলা, পড়েন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যখনই কেউ বিপদে পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ বলছেন ওরা আমার হেদায়েতের উপরে আছে, ওরার উপর আমার সব রহমত বরকত আমি দান করে দিয়েছি। মাছের পেটে চলে গেলেন একজন নবী, কি নাম? মাছ মুখ বন্ধ করলে মৃত্যু, কারণ বাহিরের চেয়ে পেটের গরম 40 ভাগ বেশি। কয় ভাগ? আপনার লোহা এমনি হজম করতে পারবেন না, কিন্তু লোহা যখন পেটে যায়, পেটের গরমে লোহা কি হয়? হজম হয়ে যায়। এই যে আয়রন খাই পানির সাথে, কলের পানি খাবেন, বোতলের পানি নয়। বোতলের পানিতে ক্যান্সার, আর কলের পানি হলো এই সূরা মুলকের শেষ আয়াত, মাইয়াতিকুম বিমাইন মাইন ইন আসবাহা মাউকুম গাওরান। যদি তোমার পানি নিচে চলে যায়, কে নিচ থেকে স্বাস্থ্যসম্মত পানি উঠায়া দেয়? কে তিনি? কে তিনি? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলছেন আমি সব পরীক্ষা তোমাকে করব, তুমি যদি এই পরীক্ষায় টিকে যাও, তুমি ধৈর্যশীল, ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরেই তুমি পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহর যত রহমত বরকত সব তাদের জন্য। আপনি তাকিয়ে দেখেন এই বাংলাদেশের উপর দিয়ে কত ঝড় গেল। 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হলো। 29 লক্ষ কোটি হলো আমাদের ঋণ। বিদেশে গেল কত কোটি? কত কোটি? 28 লক্ষ কোটি। শুধু একজনে সরিয়েছেন 2 লক্ষ কোটি, আরেক পান্ডা সরিয়েছে 1 লক্ষ কোটি। এ সালামের এই কুকুর শুধু ইসলামী ব্যাংক থেকে সরিয়েছে 80,000 কোটি, বাকি ব্যাংকগুলি থেকে সরিয়েছে 24,000 কোটি।
তারপরেও দেশের মানুষের মধ্যে শান্তি আছে না নাই? অন্ত নিরাপত্তার সাথে ঘরে ঘুমায়, ঠিক না ঠিক? যে পুলিশ আগে দণ্ডমন্ডর মালিক ছিল, সেই পুলিশ এখন হুজুরদেরকে কি করে? আগে টুপি দাঁড়িয়ে দেখলেই পুলিশের শরীর গরম হতো, এই হুজুর। কত আলেমকে পিটিয়েছ। আপনাদের এই রোডে সাদেক চিনেন না আপনারা? সাদেক, সাদেক আজহারি নাম শুনছেন? এরে দৌড়ায়া, এর 3 ঘন্টা দৌড়াইছে। ও বলতেছে যে আল্লাহ যে কিভাবে আমারে বাঁচাইছে। গাল ফিরে দেখে পিছনে 6টা মোটরসাইকেল, কথা নাই বার্তা নাই, বাস রাতে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। ও বলছে ড্রাইভার রে, যান জাকার থাক, যাইতে থাক। প্রায় 50-60 কিলো দৌড়াইছে তাকে। আলামিন আছে আরেকটা ছেলে ওয়াজ করে, চিনেন তো? এরে ধৈরা নিয়া রাত 2:30টা থেকে পরের দিন 2টা পর্যন্ত থানায় বসায় রাখছে। টাকা খাইছে মাত্র 3.5 লাখ। যে শয়তানটা খাইছে ওই শয়তানটা এখন ওএসডি। এই এসপি শয়তান সাজ্জাদ তার নাম, সাতক্ষীরার এসপি ছিল। অসংখ্য ছেলের পায়ে গুলি করে চিকিৎসা করতে দেয়নি, রক্ত ঝরে ঝরে ছেলেটা মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সব সহ্য করেন, কিন্তু জুলুম সহ্য করেন না। আল্লাহ বলছেন আমার জন্য ধৈর্যশীল যদি হও আমি তোমার সাথে থাকবো। আর ধৈর্য পাওয়ার জন্য কি করবা শুনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনেরা, ধৈর্য আর নামাজ দিয়ে আমার কাছে সাহায্য চাও। সূরা বাকারার 152 নাম্বার। তাহলে ওই ধৈর্যশীলের সাথে থাকবেন কে? আমরা বললাম এটা কে পাবে? সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কোথায় যাও? এই কই যাও? হ্যাঁ, আল্লাহ কবুল করো ছেলেদের। 3 আঙ্গুল তো দেখায় নেই, এদিক থেকে বলছি আছে। এখানে সিলেটে এক বুড়া কয় 3 আঙ্গুল। আল্লাহ 3 আঙ্গুল কি কয়? বিড়ি খামো, বিড়ি। মানুষ যে কত সরল আমাদের দেশ। দেখি যে মাহফিলের কোনায় বিড়ি খেতেছে, বললাম খালু বিড়ি খাওয়া শেষে নেই, কয় সুকটান দিতেছে। বিড়িতে সুকটান হয়? মূর্খ। বিড়ি যারা খাও, যারা বিক্রি করো, তোমরা সবাই খুনি হিসাবে উঠবা কিয়ামতে। খুনি, খুনি। আজকের মেডিকেল সায়েন্স বলছে, স্বাস্থ্য বিভাগ বলছে, পৃথিবীতে প্রতি বছর 20 লক্ষ লোক বিড়ি ধোঁয়ার কারণে মারা যায়। কয় লক্ষ? 20 লক্ষ। বাংলাদেশে যক্ষা রোগী হয় বিড়ির ধোঁয়ার কারণে, ক্যান্সার হচ্ছে বিড়ির ধোঁয়ার কারণে। এ সমস্ত রোগগুলো যাদের হয় তারা এই বিড়ি কোম্পানিকে কিয়ামতে আসামি বানাবে। আল্লাহ বলছেন 5টা পরীক্ষা দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? আইয়ুকুম আহসানু আমালা। এবার আমরা বলবো আহসান আমল কি? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন শুনো আহসান আমল কি। ওয়া মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার যে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে আর নিজে আমলে সলে করে, পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি কি? মুসলমান, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর, তাকবীর, তাকবীর। আওয়াজ নাই? একটু জোরে বলো তো আল্লাহু আকবার। হইছে? হইছে? না হইলো? আমার মায়েরা পরীক্ষাতে মেয়েদের আগে কেউ নাই।
সবচেয়ে বড় পরীক্ষা ইসলামে দিয়েছে ছেলে না মেয়ে? মক্কায় শহীদ হয়েছে ছেলে না মেয়ে? সুমাইয়ার রক্তের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, ঠিক না ঠিক? মা খাদিজার দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছেন স্যার? ওদের থেকে ছুটি দেন, আমি না। আপনার ছাড়বেন স্যার রে? ছাড়বেন স্যার? স্যার ও স্যার, হ্যাঁ হ্যাঁ, ফজর তো আমরা পড়বো স্যার। আমি আসছি তো এখানে আগে, আমার দিছে দেরিতে, আমি করবো কি করে? এখন যদি আমি ছেড়ে দেই লোকেরা কি লাভে? আবার ছেড়ে দেই? এই চুপ, আয়াতটা তো শেষ করি। কি বলে? সবচেয়ে ভালো আমল কি? আল্লাহর দিকে ডাকবেন। কার দিকে? ডেইলি 10 জনের কাছে পৌঁছাবো, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম বিবিকে আদর করব, বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিব। যারা বিবিকে অ্যাপ্রিসিয়েশন দেয় না তারা রাসূলের উম্মত না। রাসূল বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিতেন। মা খাদিজাকে বলতেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন মহিলা। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে, এত পরিশ্রমী মেয়ে কোন দেশে পাওয়া যায় না। রান্না করে কারা? মেয়েরা। কাপড় চোপড় ধোয় কারা? শিশুকে পালন করে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? কেন মারস? হুজুর বাইরেছে মারে। উনি হুজুর, তুই হুজুর না, তুই মজুর, তুই বেয়াদব। মেয়ের গায়ে হাত তুললি কেন? একজন নবী রাগত সুরে মেয়ের সাথে কোনো কথা বলেননি। দুই নবীর বিবি ছিল কাফেরা। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ফিরআউনের বিবিকে মুমিনের জন্য আদর্শ করে দেয়া হলো, আর দুই নবীর বিবিকে কাফেরের জন্য আদর্শ করা হলো। কিন্তু কোন নবী বিবির সাথে দুর্ব্যবহার করেন নাই। রাসূল বলেছেন, কোরআনের আয়াত 34 নাম্বার, যদি বিবিটা নশুজ হয়, বেয়াড়া হয়, পর্দা মানে না, নামাজ পড়ে না, স্বামীর হুকুম মানে না, পোলাপানের সাথে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে আসে না, এরকম মহিলা, তাকে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। যদি ওয়াজের কাজ না হয়, বিছনাটা আলাদা করো। বিছনা আলাদা মানে দুই বিছনা না, একই বিছনায় শুয়ে মুখ ঘুরে দেখেন। 3 নাম্বার, ফাদরিবুহুন, তাকে মারো। রাসূল বলেছেন, অঙ্গহানি করতে পারবা না, শরীরে দাগ লাগাইতে পারবে না, কেমনে মারবেন? যশোরে ওয়াজ করছিলাম, হুজুর একজন বলল, বালিশ দিয়ে চাইটা ধরো। বিবি মারার কি শখ না, তো বালিশ দিয়ে চেপে ধরলে তো নাক বন্ধ হয়ে মারা যাবে। বিবিরা হলো কোমল। বিবিরা কি? কোমল। রাসূল বিবিদেরকে 2টা শব্দে আখ্যায়িত করেছেন। একটা বলেছেন বিবিরা গ্লাস। বিবিরা কি? গ্লাস। বিবিরা পাঁজরের হাড় থেকে বানানো হয়েছে। পাঁজরের হাড়টা শক্ত না নরম? আচ্ছা দেখেন তো, নরম। ঠিক আছে, পাঁজরের হাড় শক্ত বাবা, বাঁকা এবং শক্ত। বাঁকাকে যদি সোজা করতে যান কি হবে? ভেঙে যাবে। গ্লাসকে যদি জোরে আপনি মাজতে যান কি হবে? গ্লাসে যত আদর করবেন তত গ্লাস পরিষ্কার হয়ে যাবে। আপনার বিবি রাগ করেছে, বিবি রাগ করাটা স্বাভাবিক। মা আয়েশা বলতেন, আমরাও রাগ করতাম, কিন্তু রাসূল কখনো রাগ করতেন না। আমি একদিন রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে রাগ করি, আপনি কেমনে বুঝেন? রাসূল মুস্কি এসে বলছেন, আয়েশা, তুমি যে রাগ করো আমি বুঝি। কেমনে বুঝেন? তুমি রাগ করলে বলো, ইব্রাহিমের আল্লাহ আমাদেরকে রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ। এবার আয়েশা সিদ্দিকা এসে দিয়ে বলছেন, আমি খুশি হলে কি বলি? রাসূল বলছেন, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, আমি তখন বুঝি তুমি আমার উপর খুশি আছো। কি সুন্দর করে বিবিকে ম্যানেজ করতেন রাহমাতাল লিল। কখনো বিতর্কে যাবেন না মেয়ের সাথে, কখনো না। আশিরুহুন্না বিল মারুফ, 5 বার মারুফ শব্দটা বিবির জন্য আল্লাহ কোরআনে এনেছেন। কয়বার? পিতামাতার জন্য একবার, সাহিবুমা ফিদ দুনিয়া মারুফা, আর বিবির জন্য সূরা নিসার 19 নম্বর, আশিরুহুন্না বিল মারুফ। সূরা তালাকের 2 নম্বর, ফারিকুহুন্না বিমারুফ আমসিকুহুন্না বিমারুফ। সূরা বাকারা, মাতান বিল মারুফ। বিবির সাথে যদি থাকো, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিকে দাও।
এই বিবি কত রাত তোমার জন্য না ঘুমিয়ে থেকেছে, ঠিক না ঠিক? স্বামীর যখন জ্বর হয় শিওরে বসে থাকে কে? জোরে বলেন, কে কষ্ট করে তোমার জন্য রান্না বাড়া করে? আবার স্বামীর কষ্টের কথা তুমি ভুলে যেও না। লা তানসাউল ফাদলা বাইনাকুম, আল্লাহ বলছেন দুইজনের প্রতি কোরবানি ভুলে যেও না। তুমি স্বামীরটা ভুলো না, স্বামী স্ত্রীরটা ভুলবে না। আল্লাহ বলছেন উন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামী পোশাক। মানুষের পাঁচটা উপকার করে। প্রথম, পোশাক গায়ের সাথে লেগে থাকে, এক। 2 নাম্বার, পোশাক সৌন্দর্য বাড়ায়। 3 নাম্বার, পোশাক বদনামি করতে পারে না। 4 নাম্বার, পোশাক মানুষকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে। 5 নাম্বার, পোশাক সবসময় মানুষের সৌন্দর্য বাড়ায়, ঠিক না বেটি? কথা কর না কেন? তা আপনি কখনো স্ত্রী বদনামি করবেন না, আপনি কখনো স্ত্রী গীবত করবেন না। স্ত্রীর সৌন্দর্য বাড়াবেন, স্ত্রীর জন্য বলবেন আমার বিবি সবচেয়ে ভালো বিবি, একটা সুন্দর নামে ডাকবেন। আমাদের বহু পান্ডা আছে বিবিরে পেতনি নামে ডাকে, আছে না নাই? রাসূল মা আয়েশাকে বলতেন ইস, অথবা বলতেন হুমায়রা লালমণি। কি বলতেন? লালমণি বলতেন। অথবা বলতেন উম্মে আব্দুল্লাহ। মা খাদিজাকে ডাকতেন তাহেরা বলে, কখনো নাম ধরে ডাকতেন না। আবার মা খাদিজাতুল কুবরা রাসূলকে ডাকতেন আল আমিন বলে। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আবার বলেছেন নিসাউকুম হারসুন লাকুম, বিবিরা হলো তোমাদের ক্ষেত। এই ক্ষেতের মধ্যে যদি আপনি অত্যাচার করেন ফসল হবে নাকি? হবে ফসল? আপনি বিবির উপর যদি টর্চার চালান আপনার ফসল শেষ, ফসল শেষ। সেজন্য বিবিকে আগে খাওয়াবেন, নিজে পরে খাবেন। মা আয়েশা বলতেন আগে বিবির মুখে লোকমা তুলে দিতেন রাহমাতাল লিল আলামিন। 11 জন বিবি বলছেন, মা সাফিয়া থেকে বর্ণিত, আমরা 11 জন বিবি যখন চোখের পানি ফেলতাম, আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আমাকে একদিন উম্মে সালমা বলল আমি ইহুদির কন্যা। আমি কাঁদতে থাকলাম, চোখের পানি নিচে পড়ার আগে দেখি একটা হাত, ওই হাতটা হলো রাহমাতাল লিল সূরা আম্বিয়ার 107 নম্বর, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন লেশ তাবকি, হে সাফওয়া তুমি কেন কাঁদছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা বলছে আমি ইহুদির মেয়ে। রাসূল বললেন না, তুমি মূসা আলাইহিস সালামের বংশধর, তুমি মূসার গোষ্ঠী। চোখের পানি মুছে দিলেন, আনন্দে উদ্বেলিত হয়ে পড়লেন। মা সাফওয়া, আপনার বিবিকে আপনি আগে খাওয়াবেন, 5টা অধিকার বিবিকে দিবেন। কয়টা? আপনি যেই মানের খাওয়া খাবেন সেই মানের খাওয়া কারে খাওয়াবেন? কথা কন না কেন? আপনি খান ভালো বলে, স্ত্রী খাইলো কিনা এই খবর রাখে না, এরকম পান্ডা আছে না? তুই বিয়ে করলি কেন? তোরে কে বলছে বিয়ে করতে? 2 নাম্বার, যেই মানের কাপড় তুমি পরবা সেই মানের কাপড় বিবিকে পরাও। 3 নাম্বার, যেই জায়গায় তুমি থাকবা ওরকম জায়গায় তোমার বিবিকে রাখবা। 4 নাম্বার, বিবির সব খরচ তুমি আঞ্জাম দিবা। 5 নাম্বার, বিবির উপর যদি কেউ আক্রমণ করতে আসে তুমি সর্বপ্রথম ভালো হয়ে দাঁড়াবা, ঠিক না ঠিক? কাওয়াম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কাওয়াম মানে হলো পাথর। আপনার বিবিকে আপনার সামনে কেউ বেইজ্জতি করবে, আপনার এই জীবন রেখে লাভ নাই। বিবি কাজের বুয়া না বিবি, এটা মনে রাখবেন। মা তোমারে আমি আমার মেয়ের মতো জানি, সব কাজ নিজের বলে দিয়া করায়, নিজের মেয়েরে কোনো কাজের কথা বলে না। এরকম শাশুড়ি আছে না নাই? তবে মেয়েরা শুনো, তোমরাও শাশুড়ি হবা, সেজন্য শাশুড়ির খেদমত করবা। তোমার স্বামী, তোমার স্বামীর মা তোমার মা, তোমার স্বামীর বাবা তোমার বাবা, খেদমত করবা তাদের। খেদমতে খুশি হন কে? আল্লাহ খুশি হন। ওই যে ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করলেন, ইব্রাহিম দেখতে আসলেন, জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো? কয় সুবিধার না। ইসমাঈল কোথায় জানি না। তোমরা কেমন চলছো বলতে পারবে না, কখন আসবে জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন ব্যাপারটা কি। বলছে শোনো, আসলে ইসমাঈল বলে দিও আমি দূর থেকে বুড়া মানুষ আসছি, ঘরের চৌকাটটা ভালো না যেন বদলায়। আসলেন তিনি, নবীর কথা বুঝেন, নবী বিবিকে সন্তুষ্টির সাথে বিদায় দিলেন, আরেকটা বিয়ে করলেন।
আবার আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি থাকতেন ফিলিস্তিনে, থাকতেন কোথায়? আর ইসমাইল থাকতেন কোথায়? জানি না কোথায়। মক্কা। ও কয় ঢাকা। আমার ভাই ভালো, খুব ভালো। আমি সিলেটে গিয়ে বললাম শাহজালাল সাহেবের বাড়ি কোথায়, একজনে কয় আমার বাড়ির পিছন দিয়ে। ও মনে করছে যে ওর বাড়ির পিছনে এক শাহজালাল আছে, এদের কথা কই কি। ঠিক আছে ভাই। ইসমাইল আলাইহিস সালাম কোথায় ছিলেন? মক্কাতে, জমজম, ওখানে ওনার পায়ের ধুলা, ওনার পায়ের ধুলায় জমজম দিয়েছেন কে? আর মা হাজারার পায়ের ধুলায় সাফা মারওয়াকে ফরজ করে দিয়েছেন কে? কি বরকত! তিনজন পা দিয়ে লাথি মেরেছেন, তিনটা জিনিস বরকতময় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম লাথি মেরেছেন, মাকামে ইব্রাহিম হয়ে গেছে। সাইয়েদনা ইসমাইল লাথি মেরেছেন, জমজম কূপ হয়ে গেছে। আর মা হাজরা দৌড়িয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বিবির অধিকার কিভাবে দিয়েছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন বিবিকে দুই রকম রাখেন নাই। রাসূল বলতেন যে বিবিদের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে না, এক বিবিকে বেশি সময় আরেক বিবিকে কম, এক বিবিরে বেশি খাওয়ায় আরেক বিবিকে কম, এক বিবিরে গ্রামে রাখে আরেক বিবিরে নিয়ে ঢাকায় থাকেন। ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে এই সমস্ত স্বামীকে আল্লাহ অর্ধাঙ্গিনী করে তুলবে। এক চোখ থাকবে না, এক পা থাকবে না, এক হাত থাকবে না। আবার যারা বহু বিবেক করে গোপন রাখো, তোমরা জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবি না, প্রকাশ করবি না। দুটি বিয়ে, তিনটি বিয়ে করা যায়, কিন্তু যদি আদল করতে না পারো, কয়টা? ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি ভালো আমল করে আল্লাহর দিকে ডাকবো, আমলে সালেহ করবো, আর পরিচয় দিব আমি একজন মুসলমান। ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে, ওই বিবি শ্রেষ্ঠ যার জন্য তার স্বামী দোয়া করে। স্বামী স্ত্রীর দোয়া কোরআন শরীফে আছে না নাই? সূরা ফুরকানের ৭৪ নাম্বার দোয়া করবেন, রব্বানা পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে স্বামী থেকে, স্ত্রী দোয়া করলে স্ত্রী স্বামীর জন্য, স্বামী দোয়া করলে স্ত্রীর জন্য কবুল হয়। সন্তান সন্ততি থেকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আজকে একটা ওয়াদা নেব, জীবনে আর নামাজ ছেড়ে দেবো না। রাজি আছি? একটু হাত তুলে দেখান তো কারা কারা। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আহসান কাজের জন্য আহসান মানুষ হতে হবে। সবচেয়ে আহসান মানুষকে ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন কে? বিবিকে নিয়ে সুন্নাত পড়বেন, নফল পড়বেন, মোবাইলের পাসওয়ার্ড বিবিকে দিবেন। কোন বিবি যেন ফেসবুক অ্যাকাউন্ট না খুলে। স্বামীর ফেসবুক অ্যাকাউন্ট, বিবির ফেসবুক অ্যাকাউন্ট। বিবির কাছে কোনো কিছু গোপন রাখবেন না। যারা স্বামীর গোপন নাম্বারটা বিবিকে দেয় না, এদের মোবাইলের ভিতরে ভেজাল আছে না নাই? খবরদার। আজকে থেকে আমরা সূরা মুলকের প্রথম আয়াতের উপর আমল করব। আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। ছেলেরা একটু যাবে আপনাদের কাছে, মাহফিলটা প্রতি বছর হোক, চান তো আপনারা? হ্যাঁ, কোথায় ঈদগাহ? আচ্ছা, ঈদগাহ। ঈদগাহর জন্য আপনারা যতটুকু পারেন দিয়ে যাবেন। আর একটু দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছেলেরা যাক, ছেলেরা যাবে আপনাদের কাছে। কোথায় ছেলেরা? যাও। হ্যাঁ ইমাম, কিছু বলবা? আমরা দোয়া করব। দোয়া শেষে প্রত্যেকে ইনশাআল্লাহ একসাথে যাবেন ইনশাআল্লাহ। দোয়া আমরা চাচ্ছি আপনাদের কাছে এই ছেলেগুলোর জন্য,
বিশেষ করে আশিকের জন্য। আশিক এই মাহফিলটার জন্য বহু দূর দূরান্ত গিয়েছে, বহু হুজুরের কাছে ধর্ণা দিয়েছে। আমরা দোয়া করে যখন যাব তখন ফেরেশতারা বলবে কুমু মাগফুরান লাকুম, তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। গেছে ব্যাগ নিয়ে, সব তো এখানেই বসে আছে। আমরা দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই এই কমিটির ছেলেদের সাথে যোগাযোগ করবেন। সভাপতি সাহেব একটু সালাম দিবেন মানুষ। হ্যাঁ, আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা অনেক ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ আপনারা যারা এসেছেন, আমার মা বোনেরা, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়ার দিকে যাই, গেছে কোথায় ছেলেরা? যাও 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 যাও, এই যে ছেলেরা গিয়েছে, আপনারা একটু তাদের সাথে সামিল হন। একজন মাত্র, জি আল্লাহর কাছে আমরা হাত তুলবো, বাকি জীবন যেন আমরা ইসলামের উপর চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নরনার নিয়ে বাগেরহাট ফকিরহাটের এই প্রান্তরে থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। এত গভীর রাতে কারো কাছে এইভাবে হাত পাতি না। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছে দেন। বিশেষ করে যে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজার সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার রওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে, হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে সোনার টুকরা যুবকেরা এত সুন্দর আয়োজন করলো, যারা সোনার জন্য আসলো, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলো, কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। এই মাহফিল ওসিলা এলাকার সব ঘরকে কোরআনের ঘর বানায়া দাও। আশিকের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। কমিটির যতগুলো ছেলে আছে সবগুলোকে তুমি কবুল করো। যাদের ঘরে খাওয়ার ব্যবস্থা হয়েছে, ওই ঘরের বাসিন্দাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আজকের সভাপতি চাকলাদার সাহেবকে তুমি কবুল করো। আমাদের কলেজের প্রিন্সিপালকে তুমি কবুল করো। আল্লাহ প্যান্ডেলের যিনি দিয়েছেন তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের যত মুরব্বী এখানে হাত তুলেছে, আবু বকরের ঈমান সবাইকে দান করে দাও। আমাদের যুবকদেরকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও। আমাদের শিশুদেরকে হাসান হুসাইনের মতো কবুল করো। আমাদের মা বোনদেরকে মায়েশা রাদিয়াল্লাহর মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। অভাবের অভাব দূর করে দাও। যেসব ছেলেরা বেকার, তাদের জন্য সৎ কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার প্রিয় ডক্টর আজহারিকে তুমি কবুল করো। আবুল কালাম আজাদের পরিবারকে তুমি কবুল করো। তার দুটি বাচ্চাকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আল্লাহ আহমদকে তুমি কবুল করো। ইমাম আহমদের মতো তাকে কবুল করো। আনিসাকে তুমি কবুল করো।
আল্লাহ আমাদের ঘরে যারা তোমরা সন্তান দিয়েছো ওদেরকে চক্ষু শীতলকারী বানায়া দাও। আল্লাহ এই মাহফিলে যত ছেলে মেয়ে এসেছে সবাইকে তুমি হেদায়েত দান করো। এই মাহফিল উসিলায় পুরা বাগেরহাটকে তুমি ইসলামের জন্য কবুল করো। বাংলাদেশের হিন্দু বৌদ্ধ সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ প্রত্যেক ঘেরের ব্যবসা তুমি বাড়ায়া দাও। আল্লাহ যত শহীদ হয়েছে সব শহীদদেরকে তুমি কবুল করে দাও। তাদের শাহাদাতের বিনিময়ে বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করো। ফিলিস্তিন সুদানকে মুসলমানদের হাতে তুলে দাও। ভারতকে মুসলমানদের হাতে তুলে দাও। ভারতের সব মসজিদ মুসল্লিদেরকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।